ধ্বংসস্তূপের মধ্য দিয়েই বয়ে চলেছে প্যালেস্টিনিয়ানদের দুঃসহ জীবন। গাজা সিটির দৌলা স্কয়ার এলাকায় ইসরায়েলি বাহিনী তাদের নিয়ন্ত্রণ সীমা হলুদ রেখা আরও এগিয়ে নেয়। আবারও বাস্তুচ্যুত হতে চলেছে সুমাহ দৌলা ও তার পরিবারকে। ট্রাম্প প্রশাসনের এই শান্তি বার্তায় প্যালেস্টিনিয়ানদের জীবনে কোনো স্বস্তি ফেরেনি, বরং বেড়েছে বাস্তুচ্যুতি ও ধ্বংসলীলা। ট্রাম্পের দেয়া বক্তব্যের বাস্তবে কোনো প্রতিফলন নেই। পিস বোর্ডের বিবৃতি আমি পড়েও দেখিনি। কথায় কাজ হবে না, আমরা পদক্ষেপ চাই। যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার বাস্তবায়ন দেখতে চাই। কেননা ধ্বংসস্তূপ তো কমেনি, বরং বেড়েছে। আমাদের এখন তাঁবু থেকেও উচ্ছেদ করা হচ্ছে। কেবল দৌলা পরিবারই নয়, প্রতিদিনই কেউ না কেউ নতুন করে বাস্তুচ্যুত হচ্ছে। কেননা কথিত যুদ্ধবিরতির পরও দখলদার বাহিনী আগ্রাসন ও সহিংসতা এক মুহূর্তের জন্যও থেমে থাকেনি। এমনকি সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের বোর্ড অব পিস শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপের রোডম্যাপ ঘোষণার পর গাজায় আগ্রাসন বন্ধের পরিবর্তে উল্টো আরও বেড়েছে। সাম্প্রতিক মাসগুলোর মধ্যে গত রবিবার একদিনে সর্বোচ্চ ১৯ জনের প্রাণহানি ঘটে। শান্তির জন্য নতুন রোডম্যাপ গ্রহণের বিপরীতে ইসরায়েলি আগ্রাসন বাড়ানোকে হামাসের পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি পরিকল্পনা বানচালের অপচেষ্টা বলেও অভিযোগ তুলে ধরা হয়। সবশেষ খবর অনুযায়ী ইসরায়েলের আপত্তির মুখে সাম্প্রতিক রোডম্যাপ চুক্তির ধারা পরিবর্তনের অভিযোগ উঠেছে খোদ বোর্ড অব পিসের বিরুদ্ধে। ট্রাম্পের কথিত এই শান্তি বোর্ডের ভূমিকায় গাজাবাসী পুরোপুরি হতাশ। এই বোর্ড অফ পিস প্রবেশ করলো কি করলো না তাতে আমার কিছুই যায় আসে না। এখানে শান্তি নেই, চারপাশে তো কেবল যুদ্ধ। তারা বলছে গাজায় শান্তি আসবে, কিন্তু তারা নিজেরা বাস্তবে আসেনি, কিছু করেও নি। পুরোটাই মিথ্যা। গত বছরের অক্টোবরের কথিত যুদ্ধবিরতির পর থেকেই দখলদার বাহিনীর হামলায় অন্তত ১২০০ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনারা গাজায় প্রায় ৭০% এলাকা দখল করে নিয়েছে। এতে অন্তত ৫টিরও বেশি এলাকা থেকে সাধারণ মানুষ আবারও পালাতে বাধ্য হচ্ছে। ইসরায়েলি আগ্রাসনের পাশাপাশি চরম খাদ্য সংকট আর নিরাপত্তাহীনতায় বিচ্ছিন্ন হয়ে পড়ছে গাজার পারিবারিক বন্ধন। গাজার বাস্তুচ্যুত সর্বস্ব হারানো প্যালেস্টিনিয়ানদের মতে ট্রাম্পের পরিকল্পনা ও প্রতিশ্রুতির সাথে বাস্তবতার কোনো মিল নেই। সাইফ রাকিব, টিভিএন 24 নিউজ ডেস্ক।